সোহেল, ফোন তোরটা কিনে নিয়ে আসলাম, দেখ দিনই কিরাম হয়েছে। আরে জামাল ভাই, আপনি ফোন কিনেছেন? এ তো বিশাল এক খুশির সংবাদ। হ্যাঁ জামাল, ফোন কিনেছিস তা মিষ্টি কই? মিষ্টি নালে কেতে আইছিস? তাই তো জামাল ভাই, তা মিষ্টি না আপনি ফোন দেখাতে আইছেন, মিষ্টি নিয়ে আসেন যান। হ্যাঁ সোহেল, ওই ফোন রেখে দে, মিষ্টি না আসলি ওই ফোন দিবি না। না জামাল ভাই, ফোন কিন্তু আমি দিচ্ছি না ভাই, মিষ্টি না খাওয়ানো পর্যন্ত ফোন কিন্তু দেবো না, ফোন কিন্তু আবার হাতে। মিষ্টি খাবি? মিষ্টি তোকে খাওয়া মানে? তাহলে তোকে একটা কথা কই আমি, আসলে তোরা যে ফোন মন চালাস, আমারও ইচ্ছা করে একটু ফোন মন চালাতি, একটু ফোন মন দেখতি। তা আমারও তো টাকা পয়সা নেই, আমি ফোন টোন কিনতে পারি না। তোর ভাবিরই কলাম যে আমার একটা ফোন চালানো বিশাল শখ, তাই তোর ভাবির আমার কিছু টাকা গোছানো ছিল, তাই আমার দিলে। তা ওই টাকা নিয়ে, আমার কাছে কিছু টাকা ছিল, ওই টাকা নিয়ে বাজারে গেলাম, যাই ফোনটা কিনতে যাই, দেখি কি আমার কাছে যে টাকা আছে ফোনের দাম তার থেকেও 2000 টাকা বেশি। তোর মনে পড়ে সোহেল, ফোন কেনার আগে তোর কাছে আইলাম, তোর কাছে আইসে 2000 টাকা চাইলাম, কিন্তু তোরা বিশ্বাসও করলি নে, টাকাটা আমার দিলি না। তা কি আর করবো, 2000 টাকা কমে যে ফোনটা পাইছি সেই ফোনটাই কিনে নিয়ে আইছি। কেনার পরে পকেটে টাকা পয়সা নেই, এখন কি আর করব, তাই এমনি আটটে আটটে বাড়ি যাচ্ছি। রাস্তা দিয়ে গেলি মানুষের দেখবে না, লজ্জাও লাগবে না, তাই ভিতর দিয়ে আটটে আটটে বাড়ি যাচ্ছি। ভ্যান সেলাই খাই বুঝলে অনেকের কাছে টাকা সাথে গেলাম, সে কলে কি ভ্যান সেলাই খাইস তা ফোন চালানোর শখ আসে কোনতে? এই কথা শোনার পরে আমি না খুব কষ্ট পাইছি। আমাদের কষ্টের কথা শুনে তো তোকে লাভ নেই, আর আমাদের কথা শোনার টাইমও তোকে নেই। আচ্ছা সমস্যা নেই, তোরা এলাকা ছোট ভাই, তোরা মিষ্টি খেতে চাইছিস, তোকে অবশ্যই মিষ্টি খাওয়াবো আমি। তাহলে থাক, তোরা ফোনটা দিয়ে বাড়ি যাই, আজকে ভ্যান চালায়ে কালকে তোকে মিষ্টি খাওয়াবানে। এটা কি শুধুমাত্র জামাল ভাইয়েরই কাহিনী? আমরা আমাদের অনেক শখ পূরণ করার জন্য অনেক সময় অনেক বন্ধুর কাছে গিয়ে হাত বাড়াই, কিন্তু তারা উপকার তো করেই না, বরং আরো তিরস্কারই করে বেশি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।